আচ্ছা, সো খুব সিম্পল জিনিস দিয়ে আমরা শুরু করে ফেলতে পারতেছি। কুলম্বের সূত্র এটা এখন এত বয়স হয়ে যে হচ্ছে যে আমরা কত কিছু দেখে ফেললাম, তো এটা আমাদের কাছে কিছুই না, জাস্ট হচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। সো এখান থেকে সমানুপাতিক সম্পর্ক করে হচ্ছে যে এখানে একটা জানি হচ্ছে আমরা এটাকে কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টের মান হচ্ছে 9 × 10⁹ বলতে পারি, 1/4 বলতে পারি, বাট অঙ্ক করার ক্ষেত্রে 9 × 10⁹ হচ্ছে সুবিধার জন্য একটা মান। সো আমরা ভালো কথা যে হচ্ছে যে এরপরে কী করতেছি, এরপরে তোমরা বুঝতে পারতেছো এই জিনিসটাই হচ্ছে ফোর্সের মান। সো ভালো কথা। সো এই জিনিসটাই হচ্ছে কুলম্বের ল। সো কোথাও যদি ধরো হচ্ছে যে আর এর মান যদি ধরো হচ্ছে 2 গুণ হয়ে যায়, তখন কি হয়ে যাবে বলো, যে আর এর জায়গায় 2 বসে দিলে কী হয়ে যাবে, আর জায়গায় 2 বসে দিলে হচ্ছে তোমার হচ্ছে 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে। কোথাও যদি আর হচ্ছে তোমার অর্ধেক হয়ে যায়, তো কী হবে বুঝতে পারছো, আর এর জায়গায় অর্ধেক বসে দিলে কী হবে, ওই উপরে তোমার হচ্ছে 1/2 স্কোয়ার চলে গেলে উপরে 4 হয়ে যাবে, রাইট। সো বুঝতেই পারছো এগুলা এগুলা আগেকারই ব্যাপার, যখন আমরা প্রথম থেকে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক থেকে অনেক কিছু করছি। সো এগুলো আমাদের কাছে নতুন কিছুই না। সো এখানে যে কোনো রকমভাবে আবার ওই যে কে এর ক্ষেত্রে যেমন বলছিলাম যে তোমার এই যে 1/4πε0, তা বুঝতে পারছো শূন্য মাধ্যম, তার মানে মাধ্যম কথাবার্তাটা এখানে জড়িত আছে। সো যেটা হচ্ছে তোমার হচ্ছে জি এর ক্ষেত্রে নাই, জি এর ক্ষেত্রে গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, সো এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, বাট কে হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট না। সো কুলম্বের সূত্র 1/4πε0 Q1 Q2/r², এটা হচ্ছে তোমরা সবাই জানো। সো চলো হচ্ছে আমরা ম্যাথই শুরু করে দিতে পারি, কোনো প্যারা নাই। আচ্ছা ভালো কথা। সো চলো শুরু করে দেই। নাও স্টার্ট। এক কিলো মানে যদি ধনাত্মক আধান এক যদি আধান থেকে সরিয়ে কী হচ্ছে ঋণাত্মক আধান, ধনাত্মক জন্য আগে একই হবে, ডান। সো 6 সেকেন্ডসে করা কিন্তু আমাদের, আচ্ছা দাও 7 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম, কিছু করলাম না। তো ধনাত্মক আর ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক বলের কারণে তো মান চেঞ্জ হয় না, বলের মান চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে না। সো Q1 Q2, কারণ ধনাত্মক আধান তোমার 1 কুলম দুইটা Q1 Q2/r²। সো তুমি বলছো ডিস্টেন্স একই রাখতেছো, ডিস্টেন্স কোনো প্যারা, যদি ডিস্টেন্সে কোনো প্যারা করছো না, ধনাত্মক কিন্তু ঋণাত্মক বলতে যাচ্ছ, রাইট। সো একই ধনাত্মক আধানকে সরিয়ে সেখানে 1 কুলম মানে ঋণাত্মক। সো প্যারা নাই, যে মানটা তোমার যে বলের মানটা, এটা যদি ধরো হচ্ছে যে এত নিউটন হয়, ওই নিউটনের সংখ্যা বাড়ে যাবে না, চেঞ্জ হবে না। সো আগের সমান, ডান হয়ে গেল, ভালো কথা। সো চলো হচ্ছে আমরা এরপরে জিনিসপত্র দেখি। হ্যাঁ আচ্ছা, সো এখানেও তোমার হচ্ছে যে কুলম্ব বল আর FG এর একটা তুলনা করতে বলছে। সো প্যারা নাই, সো আমরা হচ্ছে এটা করা শুরু করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। সো চলো আমরা হচ্ছে এটা শুরু করে দেই। ওকে, নাও স্টার্ট। আচ্ছা, Q1 Q2/r², তার হচ্ছে তোমার কী হচ্ছে K9 × 9, Q1 তোমার হচ্ছে 1.6 × 10⁻19 এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার বাদ জি 6.67 × 10⁻11, তারপর কি 9.1 × 10⁻31, এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে -38 প্লাস 9, দেন হচ্ছে প্লাস 11 -62 মানে প্লাস 62। আচ্ছা এটা হচ্ছে তোমার 29, 2 এর 3, 2 এর 3 আর হচ্ছে তোমার কত 6 1 7, 13 থেকে লাগলো 4 3 4, 4 এর রেঞ্জে কোডটা ডান। সো 35 সেকেন্ডসে করা কিন্তু আমরা ডান হয়ে গেল। কী করলাম আমরা, হ্যাঁ কী জানি করলাম, তাই না, যে ক্যালকুলেশন করা বাদ দিয়ে এখানে কী জানি করলাম না, দেখো তো এই যে এই রেঞ্জে দেখো যে এগুলো কী করলাম। হ্যাঁ, সো এই জিনিসটা মজার, আমি হচ্ছে একটু এক্সপ্লেন করি। প্রথম কথা হচ্ছে তোমার এটা 16 সালে আসছে, রাইট। 16 সালে আসছে, তোমার হাতে ক্যালকুলেটর কিন্তু নাই। ক্যালকুলেটর যদি না থাকে তাহলে হচ্ছে যে এই এত হিজিবিজি ক্যালকুলেশন, এই যে 9 × 10⁻9 1.60, বুঝতেই পারছো তোমার হচ্ছে যে সূত্র কি, তোমার হচ্ছে যে এই 9 মানে কে FE কুলম্বের সূত্র কী বললাম বলো, যে কে 9 × 10⁻9 Q1 Q2। তো এখানে Q1ও যা, Q1 হচ্ছে ইলেকট্রনিক চার্জ, মানে 1.60 × 10⁻19, অ্যান্ড Q2 একই। সো দুটো ইলেকট্রন বলছে যেহেতু, সো তার মানে হচ্ছে বুঝতে পারছো 1.6 × 10⁻19 স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা ভালো কথা। সো দেন তারপর কী হবে বলো, তারপর হচ্ছে তোমার 6.67, দেন হচ্ছে তোমার -11, এটা কি জি লিখতেছি আমি, r²/r², তো বুঝতেই পারছো এখানে r², এখানে r², তো কাটাই যাবে, প্যারা নাই। সো হচ্ছে তোমার হচ্ছে যে তারপরে কী হবে, যে G/r², এখানেও একই। তো কত বলো 9.1 × 10⁻31, ভালো কথা, স্কোয়ার করে দিলা। সো অ্যান্ড এই এত হিজিবিজি ক্যালকুলেশন কীভাবে 35 সেকেন্ডস 45 সেকেন্ডসের আগে করা যায়। হ্যাঁ, সো আমরা 35 সেকেন্ডসে করে ফেললাম। অ্যাকচুয়ালি হচ্ছে যে এই জিনিসগুলো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য লিখা, তোমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে জিনিসটা দেখার পরে এগুলা মানে অ্যাকচুয়ালি করার জন্য এগুলো লেখার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, সো এগুলো 35 সেকেন্ড না, আরও আগে করা সম্ভব। সো কীভাবে করা সম্ভব দেখো, একটা মজার প্যাটার্ন লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এই যে 4.2 4.2 4.2 4.2, তো 2 ইউনিটের সংখ্যা, হ্যাঁ যে এক্স্যাক্ট সংখ্যাটা কি দরকার, তোমাকে কী বলতেছে বলো তো, তোমাকে বলতেছে যে পাওয়ারটা বের করে দাও।
রাইট? পাওয়ারটা বের করে তো বলতেছে না, আর কিছু বলতেছে? আর কিছু কিন্তু বলতেছে না। সো যদি পাওয়ারটাই বের করতে বলে তাহলে তুমি হচ্ছে জাস্ট পাওয়ার নিয়ে কাজ করলে তো ডান। তো পাওয়ার নিয়ে কাজ করার জন্য তোমার হচ্ছে যে এগুলো এক্স্যাক্ট 6.67 এত কেছাকাছি করে লিখতে হবে কেন? যে সংখ্যা পাওয়ারগুলো নিয়ে কাজ করলেই হয়ে যায়। তো তুমি বুঝতে পারতেছো যে এখানে পাওয়ার কত 9 আর এটা হচ্ছে 38 -38। তো 9 থেকে -38 বুঝতে পারছো যে তোমার 8 গেলে 30 হয়, 1 গেলে হচ্ছে 29 -29 হয়, ডান। সো তারপরে কি এখানে 62 মাইনাস এই যে 62 আর এখানে হচ্ছে 11, 62 আর 11 কত হবে? 62 × 72 73। সো 73 থেকে 29 বিয়োগ যাবে। সো 73 থেকে যদি 30 বিয়োগ যেত তাহলে কত হতো? 43 হতো, তার মানে 44 হবে। সো আমার 4 রেঞ্জে হবে, 4 রেঞ্জে একটাই আছে। বুঝতেই পারতেছো যে তো বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করার জন্য দশমিক একটু এ পাশ করা লাগে। সো ওখানে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এরকম করে কিন্তু আমরা 35 সেকেন্ডস এটা ডান করে ফেলতে পারি। বাট তোমরা হচ্ছে যে এই যে বিভিন্ন বলের তোমার হচ্ছে কিন্তু এই যে কত কোনটা বল কত তীব্র এটার জন্য কিন্তু একটা ইয়াও ছিল, তাই না? তোমার হচ্ছে যে একটা ক্রমও ছিল না, যে মহাকর্ষ বল যদি হয়, এটা যদি কুলম্ব বল হয়, এটা যদি দুর্বল নিউক্লিয় বল হয়, এটা যদি সবল নিউক্লিয় বল হয়, হ্যাঁ। সো এইটার যে এইটার হচ্ছে যে এটার তুলনায় এটা কত গুণ, এটার তুলনায় এটা কত গুণ, এই ক্রমটা কি ছিল বলো তো? দেখো এরকম ছিল, রাইট? তো এই দেখো এইখানে এই রেঞ্জটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে তোমার কি বুঝতে পারতেছি যে কোলম্বের ইয়াটা, কোলম্বের কি বলা হচ্ছে যে অনুপাতটা, এটা হচ্ছে তোমার হচ্ছে যে এটা তো বিভিন্ন ক্ষেত্রে একটু হেরফের হবেই। সো তার মানে হচ্ছে যে তবু হচ্ছে যে কোন রেঞ্জে হবে এই যে দুইটা ফোর্সের মান, সেটা কিন্তু একটা আন্দাজ করতে পারতেছি যে 40-এর রেঞ্জের আশেপাশে হবে। সো দেন তো সেখান থেকে কিন্তু দাগায় ফেলতে পারি। তাহলে তো ওই আন্দাজে যদি দাগাই তাহলে তো বুঝতে পারতেছো এটা জাস্ট 35 সেকেন্ডস না, মাত্র কয়েক সেকেন্ডেরই খেলা, হ্যাঁ। সো হচ্ছে যে তাহলে তোমার হচ্ছে যে এই যে অনুপাতগুলো দেওয়া আছে যে এই বল ওই বলে কোন তুলনা কত গুণ, এই বলে ওই বলে তুলনা কত গুণ, এগুলো তোমার হচ্ছে বইয়ের মধ্যে লেখাই আছে। সো এখন কথা হচ্ছে যে তাহলে যদি অনেক রকম ডেটা দিয়ে দেয় তাহলে কি তোমাদের হচ্ছে যে অঙ্ক কিছু করার মতো তো কিছু খুঁজে পাবা না, অনেক রকম কথাবার্তা বলা থাকবে, অঙ্ক করা কিন্তু কোনো দরকারই নাই, হ্যাঁ। সো তো ডিরেক্ট হচ্ছে ওই রেঞ্জে দাগায় ফেলতে পারবা, কোনো প্যারা নাই। সো হচ্ছে যে হ্যাঁ, সো ওই যে সামনের সংখ্যাগুলোর জন্য হচ্ছে তোমার কিছু যে উপর বৈজ্ঞানিকভাবে প্রকাশ করতে চায় একটু হেরফের তো হবে, বাট অপশনসগুলো যেহেতু তোমার হচ্ছে যে 16 সালে আসছে, অপশনগুলো কিন্তু ওইভাবেই সেট করা যে দেখো অপশনগুলোর মধ্যে কত পার্থক্য, কোথায় 32 কোথায় 42, রাইট? সো তোমার হচ্ছে যে যে তুমি দেখতেছো ধরো হচ্ছে 39 দেখতেছো, তো 39-এর রেঞ্জে তোমার হচ্ছে যে দেখো কাছাকাছি 42 দিয়ে দিচ্ছে। সো এটাই হচ্ছে অ্যান্সার, দাগিয়ে ফেলতে পারবা। তো 10 করে পার্থক্য দিয়ে দিচ্ছে, দেখো তোমার কোনো অসুবিধা না হয়, আরাম করে দাগিয়ে ফেলতে পারো। তাছাড়াও হচ্ছে যে শুধুমাত্র 10-এর পাওয়ার দেখেই কিন্তু হচ্ছে তুমি ক্যালকুলেশনটা ডান করে ফেলতে পারো। সো এই যে পাওয়ার দিয়ে ক্যালকুলেশন ডান করে ফেলা যায়, এই যে ঢাকা ইউনিভার্সিটি ধর হচ্ছে যে মাদার প্রিপারেশন। সো হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির যে টাইপগুলো আছে তোমার, সেই টাইপগুলো হচ্ছে তোমার অন্যান্য ইউনিভার্সিটিতেও তোমার হচ্ছে যে অনেক বেশি দেখবা। সো দেখো আমরা যদি পরবর্তীতে দেখা হচ্ছে যে এই যে খুলনা ইউনিভার্সিটি দেখি, রাজশাহী ইউনিভার্সিটি দেখি, দেখা হচ্ছে তোমার হচ্ছে যে এই প্রশ্নটা দেখা হচ্ছে যে অনেক বড় করে আসতেছে। সো এই যে বিভিন্ন ইউনিভার্সিটি বারবার আসতেছে। সো দেখো তো, লক্ষ্য করতো যে এই যে একটা ইলেকট্রন তার ওজনের সমান, এই যে ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে, ওই জন্য তুমি জানো যে mg হবে। আর এই যে ইলেকট্রনের উপর এই যে একটা ইলেকট্রনের মান এই কি বল এর মান কত হলে, সো এর মান মানে হচ্ছে তোমার প্রাবল্যের মান কত হলে। সো প্রাবল্যের ক্ষেত্রে তোমরা জানো প্রাবল্য মানে কি বলতো, যে 1 কুলম্ব চার্জের জন্য যে বল সেটা হচ্ছে প্রাবল্য। সো 1 কুলম্ব চার্জের জন্য যদি বল যদি ই হয় তাহলে হচ্ছে তোমার কিউ কুলম্ব চার্জের জন্য হচ্ছে তোমার বল হচ্ছে কিউ ই। সো এটাই যে তোমার হচ্ছে এটাই হচ্ছে তোমার নর্মালি হচ্ছে তোমার ওই ইলেকট্রনটার উপরে যে বলটা কাজ করবে। এই দুটো সমান বলতেছে, কথা তো সেটা না। এই জিনিসটা দেখতে যতটা কিউট, এই জিনিসটা সংখ্যাগুলো লিখি জিনিসটা আর কিউট থাকে না, হ্যাঁ। কারণ হচ্ছে যে এই যে কিউ এর মান হচ্ছে ইলেকট্রনের চার্জের মান 1.6 × 10⁻19, এই যে ভর 9.1 × 10⁻31, পছন্দ হয় না তো। সো তারপরে যদি ক্যালকুলেশন করতে বলে একদমই পছন্দ হয় না। বাট ঘটনাটা কি, ঘটনা হচ্ছে এখানে দেখো সংখ্যাটা 5.57, 5.57, 5.57, 5.57। তাহলে তোমার কি এক্স্যাক্ট ক্যালকুলেশন করার দরকার আছে? দরকার নাই কিন্তু, কারণ তোমার দেখো এই অপশনগুলো দেখো -11, -19, -31, তো -33। সো দেখো হচ্ছে তোমার অপশনসগুলোও কিন্তু তোমার হচ্ছে যে দেখবা যে তোমার ক্যালকুলেশনের সাথে খুব সুন্দরভাবে সিঙ্ক হয়ে যাবে। সো এক্সাক্ট ক্যালকুলেশন করার দরকার নাই, পাওয়ারের ক্যালকুলেশন করলে ডান হয়ে যাচ্ছে। সো শুধু পাওয়ারের ক্যালকুলেশন যদি করি তাহলে এই জিনিসটা কীভাবে করা যায়, তো চলো হচ্ছে আমরা এটা করে ফেলি। নাও স্টার্ট।
সো 9.1 10 to the minus 31 into 10 g বাই হচ্ছে তোমার কি 1 by 6 10 to the minus 19 তো 30 থেকে 19 30 থেকে 19 গেলে কত 11 ডান 10 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল কি করলাম বলো তো খুব সিম্পল হচ্ছে তোমার mg মানে 9.10 minus 31 তারপর মানে 31 প্লাস এই g হচ্ছে 10 তারপর কি হলো minus 30 হইলো minus 30 প্লাস হচ্ছে 19 তারপরে বুঝতে পারছো 20 যদি হইতো তাহলে তোমার হচ্ছে 10 হইতো যদি 19 আসে তাহলে 11 হবে ডান সো দেখো 11 আশেপাশে কিছু আছে কিচ্ছু নাই সো করা ডান বোঝে ডান 35 সেকেন্ড হওয়া ডান 45 সেকেন্ড তো অনেক দূরের কথা 10 সেকেন্ড আমরা ডান করে ফেলতে পারলাম সো দেখো আমরা যদি এই যে আগে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা যদি আমরা শুধুমাত্র আমরা তো জানি সব কিছু শুধু এটা দেখেই বুঝতে পারছি যে দশমিকে এগুলোর কোনো প্রয়োজন নাই আমরা জাস্ট হচ্ছে তোমার এই পাওয়ারে ক্যালকুলেশন করে কিন্তু করে ফেলতে পারি সো পাওয়ারে ক্যালকুলেশন করে যদি ডিরেক্ট করে ফেলতাম কারণ হচ্ছে যে 9.10 এটা বলো আর হচ্ছে তোমার যে এখানে তোমার -19 আছে Q1 Q2 বা আর স্কোয়ার কাটা যাবে হ্যান দেন সো পাওয়ারে ক্যালকুলেশন দেখে কিন্তু আমাদের জন্য খুবই সোজা সো সেইভাবে যদি করতাম তাহলে আমাদের কীরকম সময় লাগতো তোমরা জানো সো তোমার নিচে যে জিএমএম বাই আর স্কোয়ার এটা আমাদের একদম খুবই মুখস্থ আর এটা তো মুখস্থ সো সবই জানলে তাহলে তো এরকম করে এত মানে সব জানলে এত দহন করা তো দরকার নেই তাহলে তো আমরা ডিরেক্ট পাওয়ার ক্যালকুলেশন করতে পারি তাহলে কীভাবে করতে পারি চলো শুরু করে দিই নাও স্টার্ট সো 9 হবে দেন হচ্ছে -38 হবে দেন হচ্ছে তোমার হচ্ছে উপর 11 আসবে দেন হচ্ছে তোমার 31 62 আসবে দেন হচ্ছে তোমার 8 বিকলে -29 হয়ে যাবে 73 হয়ে যাবে তারপর হচ্ছে তোমার 4 3 4 তোমার কাছাকাছি এটা হয়ে যাবে ডান সো 15 সেকেন্ডে কিন্তু আমরা করা ডান করে ফেলতে পারলাম সো শুধু পাওয়ারের ক্যালকুলেশন করলে এটা ধরো হচ্ছে 15 সেকেন্ডে করে ফেলতে পারলাম তারপরে ধরো হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি যেটা আসে রাজশাহী ইউনিভার্সিটি আসছে 7 8 9 সালে আবার আসছে তো বুঝতে পারছো এটা 10 সেকেন্ড রান করে ফেলতে পারলাম সো এইভাবে করে করলে কিন্তু কোনো টাইম লাগতেছে না রাইট সো আচ্ছা তারপর আরও 17 সালে একটা ম্যাথ আসছে 16 সালটা কত কেছে খাইনি 16 সালে পারছি 17 সালটা কোনো প্যারা হবে না চলো শুরু করে দিই ওকে নাও স্টার্ট আচ্ছা দূরত্ব অর্ধেক তার হচ্ছে তোমার কি 1/4 তার হচ্ছে 4 অর্ধেক তার হচ্ছে তোমার 1/4 কাটা যাবে রাইট সো 7 সেকেন্ডে করা কিন্তু ডান হয়ে গেল কারণ বুঝতে পারছো তোমার হচ্ছে দূরত্ব অর্ধেক মানে হচ্ছে 1 উপরে 4 অ্যান্ড দেন 4 দুইটা অর্ধেক যদি করে দেখো Q1 Q2 তো এটার জন্য হাফ আর নিচের জন্য হাফ তারপর নিচে 4 আসবে 4 কাটা যাবে সো তার বুঝতে পারছো অপরিবর্তিত থাকবে রাইট সো তাহলে কি হয়ে গেল বলো তো তাহলে 7 সেকেন্ড আমরা এটা করা ডান করে ফেলতে পারলাম 10 সেকেন্ড এটা আমরা ডান করে ফেলতে পারলাম এখন শুধুমাত্র পাওয়ার ক্যালকুলেশন দেখে তোমাদের এটা 15 সেকেন্ড আমরা ডান করে ফেলতে পারলাম এন্ড দেন কলম্বে যে নর্মাল জিনিস এটা 7 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম সো 10-15 সেকেন্ডের মধ্যে এত জটিল ক্যালকুলেশন আমরা ডান করে ফেলতে পারলাম সো কলম্বের সূত্র থেকে যে ধরনের ম্যাথগুলো আসে সেই ধরনের ম্যাথগুলো আমাদের খুব সহজেই করা কিন্তু ডান হয়ে গেল রাইট আচ্ছা সো তড়িৎ প্রাবল্য নিয়ে এখন ম্যাথ তো প্যারা নাই আমরা হচ্ছে স্থির তড়িতের এই জিনিসগুলো অনেক আগে থেকেই বুঝতেই পারতেছি যে অনেক আগে থেকে বারবার করে রিভাইজ দিচ্ছি একই জিনিসপত্র সো আমরা বুঝতে পারছি 1 কুলম্ব চার্জ আমার এরিয়াতে কোনো একটা পয়েন্টে যে হচ্ছে তোমার হচ্ছে যে বল অনুভব করবে সেটা হচ্ছে আমরা প্রাবল্য বলতেছে আচ্ছা 1 কুলম্ব চার্জ সো এখন তাহলে হচ্ছে যে কিউ কুলম্ব চার্জ যদি হচ্ছে আমার এফ বল অনুভব করে সো আমি বলতেছি কি যে আমার যে 1 কুলম্ব চার্জ যে বল অনুভব করবে এফ বাই কিউ এটাই হচ্ছে আমার ই রাইট সো হচ্ছে আমরা এটা জানি যে হচ্ছে তোমার হচ্ছে যে এফ ইকালস টু কিউ ই হচ্ছে অ্যান্ড তাছাড়া এফ ইকালস টু কিউ ই যেমন দিয়ে যেমন ম্যাথ করতে পারি তাছাড়াও হচ্ছে তোমার ধরো যে আমরা জানি ফোর্স তো 1 কুলম্ব চার্জের জন্য ফোর্স তো 1/4 Q1 Q2 বাই আর স্কোয়ার তো যে Q2টা জাস্ট 1 হয়ে যাচ্ছে তখন জাস্ট থাকতেছে কি 1/4 কি থাকতেছে কিউ বাই আর স্কোয়ার থাকতেছে বা এটাকে ম্যাথের সুবিধার্থে 9 × 10⁹ দেন হচ্ছে তোমার কিউ বাই আর স্কোয়ার সো আলটিমেটলি কিউ বাই আর স্কোয়ার এটা হচ্ছে কথাবার্তা সো দেখো মাত্র এই দুটো জিনিস তাই না তোমার হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ই দিয়ে করতে পারি অথবা কিউ আর স্কোয়ার দিয়ে করতে পারি আর তাছাড়া যে বুঝতে পারছো তোমার হচ্ছে যে আমরা জানি যে প্রাবল্য এই জিনিসটা যেহেতু তোমার হচ্ছে এই জিনিসটা কি বলো এই যে তোমার হচ্ছে যে এই ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি এবং হচ্ছে যে জাস্ট হচ্ছে একটা সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি আমরা এটা এই যে প্রাবল্যটা হচ্ছে সেই প্রাবল্যটা হচ্ছে ভেক্টর রাশি অ্যান্ড ভেক্টর রাশির যোগ বিয়োগ কেমন জানি করে যেমন করে সেগুলো হচ্ছে তেমন করে হবে জাস্ট কিছু না জাস্ট দুইটা প্রাবল্য যদি কিছু করতে বলে তাহলে জাস্ট খুব সিম্পলভাবে ভেক্টরের মতন করে ফেলতে পারবো ধর হচ্ছে দুইটা প্রাবল্য দুটা তোমার হচ্ছে যে তোর ক্ষেত্র একই দিকে টানতেছে তখন দুটো ভেক্টর একই দিকে তখন কী হয়ে যায় যোগ হয়ে যায় দুটো ধরো বিপরীত দিকে 180 ডিগ্রি তখন কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় খুব সিম্পল কথাবার্তা তোমার হচ্ছে যে আমরা যদি এটা বের করতে পারি ধরো আরও একটা বের করতে পারি তো দুটার মধ্যে ভেক্টরের সামেশন হ্যান ত্যান করতে হলেও করতে পারবো সো মেইন কথা হচ্ছে কিছু না মেইন কথা হচ্ছে তোমার এফ ইকুয়ালস টু কিউ ই এটা হচ্ছে প্রাবল্য এই যে 1 কুলম্বের জন্য যে ফোর্স এফ বাই কিউ আর একটা কথা হচ্ছে তোমার আমরা ম্যাথ করার জন্য 9 কিউ আর স্কোয়ার ইউজ করবো সো সব কিছু বুঝলাম তো চলো হচ্ছে আমরা এটা করে ফেলতে পারি রাইট সো তড়িৎ ক্ষেত্রে তীব্রতা বের করতে বলছে তারপর হচ্ছে আমরা খুঁজবো কি বলতো যে
এক কুলম্বের জন্য ফোর্সটাই। সো বুঝতে পারছো ফোর্সও দেওয়া আছে, কুলম্বও দেওয়া আছে। সো জাস্ট করে ফেললে জাস্ট বুঝতে পারছো যে আচ্ছা তোমার বলো তো তোমার এই প্রাবল্যের ক্ষেত্রে একক কী হবে বলো তো, যে এটা একক কি নিউটন, এটা একক কি কুলম্ব, রাইট? সো তাহলে তোমার হচ্ছে প্রাবল্য যদি বের করতে বলে নিউটন পার কুলম্ব হচ্ছে তোমার হচ্ছে প্রাবল্যের একক হবে। সো তোমার যদি নিউটনও দেওয়া থাকে, কুলম্বও দেওয়া থাকে, তো নিউটন পার কুলম্ব বের করা বা প্রাবল্য বের করার কোনো প্যারা, ভাগ দিয়ে দিবে, শেষ, তাই না? আচ্ছা ভালো কথা, খুব সিম্পল জিনিস, তাও চলে আসছে। সো চলে আসছে যেহেতু চলো আমরা করে ফেলি। নাও স্টার্ট। তীব্রতা নিউটন কুলম্ব, তা হচ্ছে তোমার 19 14, তার মানে 5 হবে। আচ্ছা 16 80, তার মানে 5 কোথায় ডান। সো 10 সেকেন্ড কিন্তু ডান হয়ে গেল। কী করলাম আমি খালি 2টা 5 লিখলাম, আর কিছু করলাম না। যাই হোক বড় হয়ে গেছে ওই জন্য আমি আর, তোমার যদি বড় হয়ে গেছে তোমরা হচ্ছে ধরতেই পারো, ওই জন্য অত ঢং করলাম না আর কি। হ্যাঁ, যে হচ্ছে তোমার ধরো এটা ভাগ দিতে হবে না, 14 আর 19, তো হচ্ছে যে তো বুঝতে পারতেছো যে করলে পাওয়ার করলে কী হবে, 5 হয়ে যাবে। দেন হচ্ছে যে 5 তো আমার 2টা জায়গায় আছে, সো আমার আরেকটু করতে হচ্ছে, কী করতে হচ্ছে, ভাগ দিচ্ছ যে 8/1.6। আমরা তো এটা জানি, তাই না? যে ভাগ দিতে কষ্ট হলে কী হয়, আমরা শূন্য শূন্য নিতাম, এখানে আবার বুঝতে পারছো একটা শূন্য ফ্রি পাচ্ছি। তো 5 16 80, বুঝতে পারতেছো সংখ্যাটা 5, পাওয়ারটা 5 আছে এক জায়গায়। সো আমরা 10 সেকেন্ডে কিন্তু ডান করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা ভালো কথা। সো প্যারা নেই, চলো আমরা হচ্ছে এগিয়ে যাই। আচ্ছা ভালো কথা। সো ঠিক মধ্যস্থানে প্রাবল্য কত হবে? ঠিক মধ্যস্থানে প্রাবল্য কত হবে? এই ধরনের অঙ্ক আমরা কি বুঝতেছি, একটু আগে দেখলাম যে তোমার ধর হচ্ছে যে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, বলছে তোমার কি পরস্পর থেকে এত মিটার দূরে অবস্থিত। এখন কি করতেছে, আমাকে কি করতে হবে, একটা তো এই সংযোগ সরলরেখার তার হচ্ছে ঠিক মধ্যবর্তী স্থানে কি করতে হবে। এখন ধর হচ্ছে আমি প্লাস মাইনাস কিছু বুঝি না, তাও যদি ধর হচ্ছে আমরা নর্মালি বলি, নর্মালি বললে কি, নর্মালি যদি চিন্তা করি তাহলে কি হবে বলো, যে আমরা এটার প্রাবল্য বের করতে পারবো, এটার প্রাবল্য বের করতে পারবো, তারপরে তারপরে ভেক্টরের সিম্বল আছে, বিয়োগ করে দিব, ডান, তাই না? সো দেখো 9×10⁹, তো এখানেও 9×10⁹, কে লিখি খুব সিম্পলভাবে, হ্যাঁ, তো Q/r², হ্যাঁ। সো এটার ক্ষেত্রে Q/r² আসলো, এটার বলে একটা মান, হ্যাঁ, যেহেতু তোমার 180 ডিগ্রিতে আছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারবো, জাস্ট মাইনাস, তো বুঝতে পারতেছো মাইনাস Q/r² করবো। এখন দেখো তো এই Q/r², এর কি কিছু যায় আসে, এর কি কিছু যায় আসে, এই দুইটা জিনিস কমন হয়ে যাচ্ছে না? সো এখন এখানেও আছে, এখানেও আছে, সো K/r², এটা আমরা কমন নিয়ে জাস্ট কি থাকতেছে বলো, কিউয়ের জায়গায় জাস্ট কিউয়ের পার্থক্যটা হয়ে যাচ্ছে না, এই যে তোমার Q1 Q2, হ্যাঁ, তো হচ্ছে তোমার এই দেখো কিউয়ের জায়গায় তাহলে ঘুরে ফিরে তোমার Q/r² লিখতাম, এখন জাস্ট হচ্ছে কি হচ্ছে, জাস্ট কিউয়ের জায়গায় কিউয়ের পার্থক্যটা বসে যাচ্ছে, যেহেতু তোমার হচ্ছে একে সরলরেখায় আছে, রাইট? সো এতটাই সহজ। আচ্ছা, সো এখানে আরেকটা ভুল হতে পারে, সেটা হচ্ছে তোমার দেখো তো যে কী ভুল হতে পারে বলো, যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে তোমার হচ্ছে মধ্যস্থল থেকে প্রাবল্য কত, তাই না? সো মধ্যস্থল প্রাবল্য এর ক্ষেত্রে আর² তো বুঝলাম, বাট হচ্ছে তোমার আর এর মান কত, আর এর মান কিন্তু এখন আর 0.12 থাকবে না। কারণ কি, এখান থেকে দ্রুত কত বলো, 0.06 না, অর্ধেক হয়ে যাবে না? সো এটাই হচ্ছে বিষয়। সো জাস্ট তাহলে জাস্ট কি হচ্ছে, আগেই সূত্র ছিল আমার Q/r², এখনও এটাই থাকলো, খালি হচ্ছে যেহেতু মধ্যস্থানে বলছে আর এর মানটা, তো আর এর মানটা 0.12 না হয়ে 0.06 হয়ে গেল। আর কিউবের জায়গায় বুঝতেই পারতেছো, যেহেতু তোমার এই পাশ থেকেও একটা, এই পাশ থেকেও একটা, সো ভেক্টরের নর্মাল নিয়ম অনুযায়ী জাস্ট হচ্ছে বিয়োগ হয়ে যাবে। এখন দেখো বিয়োগ করতে যায় যদি দেখি হচ্ছে আমরা এই যে 60 কুলম্ব আর -60 কুলম্ব, এটা এখন 60 আর -60 মিলায় বিয়োগ করলে যদি আবার যোগ হয়ে যাচ্ছে, তাতে আমাদের কিছু করার নাই। সো অ্যাকচুয়ালি কেন যোগ হচ্ছে এটা যদি আমি এক্সপ্লেন করি, ওটা মানে ওটা ছাড়াও ম্যাথে কোনো প্রবলেম হবে না। সো হচ্ছে তোমার দেখো যে এটা যদি প্লাস কিউ হয়, এটা মাইনাস কিউ হয়, ধরো হচ্ছে +60, এটা -60 ধরো, হ্যাঁ। সো এখন আমি যদি এখানে আমি +1 কুলম্ব চার্জ যে তোমার হচ্ছে বল অনুভব করতেছে, সেটা হচ্ছে প্রাবল্য বলতেছে, রাইট? তো দেখো তো এটা যদি প্লাস, তাহলে এ ওকে কোন দিকে ঠেলবে বলো, হচ্ছে আমি যদি এটা প্লাস বলি, এটা মাইনাস বলি ধরো, সো এই যদি প্লাস হয় এই কোন দিকে ঠেলবে, এই পাশে ঠেলবে। এবার বলো মাইনাসটা কোন দিকে ঠেলবে, মাইনাসটা কিন্তু এই দিকেই ঠেলবে, রাইট? মাইনাস এই দিকে টানবে না, ওকে? তো তার মানে কি বলো তো, দুটো একই রকম হয়ে গেল না? সো যে দুটো একই দিকে হয়ে গেল, ওই জন্য সিম্পল যোগ হয়ে গেল, হ্যাঁ। সো কিন্তু এখানে দেখে তো ওটা তোমার দেখে তো চোখে প্রথমে বুঝতে পারতেছো না, তাই না, যে দুটো প্রাবল্যের দিক একদিকে হবে না, বিপরীত দিকে, হ্যান ত্যান। বুঝার কি প্রয়োজন আছে? আমরা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে হচ্ছে যে ওর যোগ দরকার হলো, যোগ
করে নিল, হ্যাঁ আমাদের কিছু যায় আসলো না। সো আমাদের যে কে কিউ বাই আর স্কোয়ার, আমরা কে কিউ বাই আর স্কোয়ারই করলাম, মধ্যস্থানে আর এর মানটা 0.06 করলাম, আর কিউ এই জায়গায় পার্থক্য করে দিলাম। এখন তাতে ওর যা যা অ্যাডজাস্টমেন্ট দরকার ওরা হচ্ছে ভাগ বাটোয়ারা করে অ্যাডজাস্টমেন্ট করে নিবে, ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নাই। সো আমরা তাহলে কে কিউ বাই আর স্কোয়ার সিম্পলি এটা দিয়ে কিন্তু ম্যাথটা করে ফেলতে পারি। সো করে ফেলতে পারি। সো করে ফেলতে এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে যে অনেক কিছু জানতাম, বাট ঘটনা হচ্ছে যে যখন এরপরে করতেও যাব, এতটুকু পর্যন্ত আমাদের জানাই আছে, করতেও যাব তখন হচ্ছে যে খুব দ্রুত করতে হবে। সো এখানেও নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, চলো আমরা চলে যাই। হ্যাঁ, তো শুরু করে দেই, নাও স্টার্ট। সো কে 909, কিউ হচ্ছে তোমার কত 120 হবে, আর স্কোয়ার 0.06 স্কোয়ার, আচ্ছা 9 4 13 আর 14, আচ্ছা 12 3 14 3 14 কত ডান। 14 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কিন্তু কি কি করলেন, এটা কোন চাইনিজ ভাষা হিব্রু ভাষায় ক্যালকুলেশন হইলো? হ্যাঁ, তো হচ্ছে দেখো 9 × 10⁹ ইন্টুতে তোমার হচ্ছে কিউ এর পার্থক্য, বুঝতেই পারতেছো এই ধরনের খুবই ফেমাস ম্যাথ এগুলো। কিউ পার্থক্য বাই আর স্কোয়ার, তো 0.06 স্কোয়ার। এখন দেখো এরপরে হচ্ছে খেলা শুরু হবে, রাইট? দেখো খুব সিম্পলভাবে আমরা করতে পারি, কি করতে পারি যে এই যে তোমার হচ্ছে এখানে 10 পাওয়ার কত 9 আছে না, সো 9 আছে, এখান থেকে কত পাওয়ার বের হবে বলো, এখানে 10, এটা কি 10 পাওয়ার কত বলো, 10 তো -2 না, তো 2 2 2 4, তার মানে উপরে এসে তোমাকে এক্সট্রা পাওয়ার কত পাবা, 4 পাবা। সো 9 4 13, আর এখানে একটা পাওয়ার দেখা যাচ্ছে, রাইট? সো 13 14, রাইট? সো হচ্ছে যে পাওয়ার 14। সো পাওয়ার 14 দিকেই হচ্ছে আমার লোভ গেছে, যে কারণ হচ্ছে পাওয়ার দিকে, বুঝতে পারছো, পাওয়ার দিকে যদি আমি অ্যাডভান্টেজ নিতে পারি, সো পাওয়ার দিকে চোখ যাবে, সো পাওয়ার দিকে চোখ গেল আমার। সো 14 দেখে ডিরেক্ট দাগায় ফেলতে পারতাম। তাছাড়া খুবই সহজ ক্যালকুলেশন এটা, যে 12 এটা কত 0.06 স্কোয়ার করলে কী জানি হবে বলো, এটি 6 স্কোয়ার করলে 36 হবে না? সো বুঝতেই পারতেছো 12 দিয়ে এটা কাটলে 3 হবে, এটা 3 হবে, 3 × 10⁻14 ডান। সো বুঝতে পারতেছো, সো ক্যালকুলেশনটাও কিন্তু হচ্ছে যে এখানে শেখার বিষয়। তো হ্যাঁ, একটা বিষয় তো হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার তো শিখলাম, তারপর হচ্ছে তোমার খুব সিম্পলভাবে ছোটো করে নিয়ে আসলাম। তাছাড়া হচ্ছে ক্যালকুলেশনের যে ব্যাপারটা, এই যে 10 পাওয়ার দেখা, তারপর হচ্ছে যে এই যে পাওয়ারটা নিচ থেকে এখানে 2 আছে, 2 4 আসলো, 9 4 13 হলো, 13 কে 14, দেন হচ্ছে যে কেটে দিচ্ছি। হ্যাঁ, সো এই জিনিসগুলোতে আমরা হচ্ছে অভ্যস্ত হয়ে যায়, ক্যালকুলেশন এত সহজে করে ফেলতে পারলাম। 14 সেকেন্ডসের মধ্যে এই ম্যাথটা কিন্তু ডান করে ফেলতে পারলাম, কোনো প্যারা হলো না। আচ্ছা, ভালো কথা। সো এখন দেখি আমরা এই ম্যাথটা আমাদেরকে কী বলতেছে। আচ্ছা, হ্যাঁ, Q1 Q2 পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থান করছে, অবস্থান। আচ্ছা, তো তারপর কি হয়েছে, এই দুটোর অনুপাত, চার্জের অনুপাত আছে, অনুপাত আবার বলতেছে সামথিং কিছু একটা। সো Q1 থেকে কত দূরত্বে তড়িৎ প্রবাহের মান 0 হবে। সো এই জিনিসটাও কিন্তু হচ্ছে তোমরা জানো, অনেক ফেমাস একটা জিনিস। সো আমরা এটার জন্য যে জিনিসপত্র কিছু দেখে আসি, তাহলে দেখো খুব সিম্পল, যে তোমার ধরো এটা Q1 আছে, এটা Q2 আছে। এখন কথা হচ্ছে যে কেন 0 হবে, কারণ হচ্ছে ধরো বুঝতেই পারতেছো যে দুই পাশ থেকে যদি টানাটানি ঠেলাঠেলি করো, তাহলে হচ্ছে যে এমন হইতে পারে যে এও 10 নিউটন দিচ্ছে, ও 10 নিউটন দিচ্ছে। সো বুঝতেই পারতেছো যে তোমার হচ্ছে যে একটা জায়গায় 0 হবে। বাট কথা হচ্ছে সেই জায়গাটা কোথায়? তো সেই জায়গাটা কোথায়, এই যে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে, তার মানে এই পাশ থেকে আর ও পাশ থেকে দুইটা তড়িৎ প্রাবল্যের মানটা সমান হবে, ওই জন্য 0। 10 নিউটন 10 নিউটন পার করলাম, 10 নিউটন পার করলাম, তখন 0 হবে। ধরি আমি হচ্ছে সেটা ধরো ডি দূরত্বে। হ্যাঁ, সো এই ডি দূরত্বে হচ্ছে যে না, ডি দূরত্বে না, পুরোটাকে ডি ধরি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। পুরোটার ডিস্টেন্সটা হচ্ছে ডি, এবং তোমার হচ্ছে যে এই যে এইটা ধরো কোনো কিছু মান বের করতে গেলে আমরা কী করি বলো, ছোট্টবেলা থেকে আমার ধরো অভ্যাস, সেটা হচ্ছে যে তাকে এক্স ধরে নিই। হচ্ছে যে তারপরে এক্সকে স্টক করে বেড়াই, হচ্ছে যে এক্স কোথায় আছে, কোথায় পাই। হ্যাঁ, তারপরে একসময় অনেক কিছু করে এক্সকে খুঁজে পাই। হ্যাঁ, সো ভালো কথা। সো আমরা এই যে এক্স পেয়ে গেলাম, সো এক্স পাইনি, এক্সকে খুঁজবো এখন, চলো। সো এইখানে এটার জন্য তোমার হচ্ছে প্রাবল্য কত বলো, হচ্ছে আবার একই রকম কে কিউ বাই আর স্কোয়ার, রাইট? সো কে কিউ বাই আর স্কোয়ার কত বলো, এখান থেকে দূরত্ব কত, এক্স স্কোয়ার দিয়ে দাও। তারপর কি বলো, কে কিউ টু বাই কত, বাই বলো আর স্কোয়ার কত, ওখানে এই যে পুরোটা ডি মাইনাস এক্স স্কোয়ার, রাইট? সো দেখতেই পারতেছো প্রথমে যে লাইনটা আমি লিখতে পারতেছি, এটা লাইন লিখতে পারতেছি যে প্রাবল্য 0 হবে মানে দুই পাশ থেকে সমান হবে, এই তো। হ্যাঁ, সো এটা ডিরেক্ট লিখে ফেললাম, কোনো প্যারা নাই। এরপরে বুঝতে পারছো এটাকে আমি টুক করে উপসিনে আনতে পারি, ডি মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, জিনিসটা দেখতে সুন্দর, ডি মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার। সো পুরোটার উপরে স্কোয়ার করে দিতে পারি, পেশে আনতে পারি। দেন কে তো কাটা গেল, Q2 বাই Q1 করতে পারি। আচ্ছা,
তারপর আরও কিছু করতে পারি, যেমন ধরো স্কোয়ারটা এই পাশে না থাকে, স্কোয়ারটাকে আমি এই পাশে আনতে পারি, রাইট? দেন হচ্ছে কী করতে পারি, তাহলে বুঝতে পারতেছো যে এই d/x আর হচ্ছে -1 হবে এখানে। সো আমি এই -1টাকে উপাশে নিয়ে যেতে পারি, তাহলে লিখতে পারি d/x ইকালস টু ওই +1, d/x -1 হতো, উপাশে নিয়ে গিয়ে +1 করে দিলাম। সো +1 Q2/Q1। আচ্ছা, ভালো কথা। সো আমি কয় লাইন লিখছি বলো? যে এটা তো সংজ্ঞা থেকে চলে আসছে, এখানে একটা লাইন লিখছি, এখানে একটা লাইন লিখছি, দুটো লাইন লিখছি না? এবার দেখো তৃতীয় একটা লাইন লিখতেছি, যে আমরা কি করতেছিলাম, এক্সকে স্টক করছিলাম, এক্সকে খুঁজতেছিলাম, তাই না? তো এক্সকে পেয়ে গেছি। দেখো এই এক্স সমান কী হবে, পুরো জিনিসটা নিচে চলে আসবে, ডি বাই এই যে রুট ওভার এটা কি জানো, Q2 Q1 কত গুণ, তাই না? রুট ওভার গুণ রুট গুণ +1, d/√1, তাহলে আমাদের একটা দ্রুত দেওয়া থাকবে, তো হচ্ছে যে এই যে রুট গুণ +1 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা যে পেয়ে যাচ্ছি, এক্সকে পেয়ে যাচ্ছি। ভালো কথা। সো এখন এখানে একটা বিষয়, সেই বিষয়টা কি বলতো, যে এইখানে আমার যে দূরত্বটা বের হলো এক্সটা, সেটা কি কোথা থেকে বলো, Q1 থেকে না? সো Q1 থেকে দূরত্ব বের হয়েছে। সো নিচে যেটা আছে, সো Q2/Q1, আমার এখানে নিচে কি আছে, Q1 আছে। সো Q1 থেকে দূরত্ব বের হয়ে গেছে। এখন Q1 থেকে দূরত্ব আমি যদি বের করতে পারি, তোমাকে যদি চাই যে Q2 থেকে দূরত্ব বের করে ফেলতে পারবে না, যে তুমি জানো যে পুরোটা ডি। হ্যাঁ, সো আমি যদি বলি হচ্ছে যে বলো যে এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে ধরো d/3। সো তো আসলো যে এখানে d/3 আসলো। সো বলো তো এইটা কত, বুঝতে পারছো? এখানে 1/3, তার মানে বাকি এখানে কি হবে, 2/3। তো মিলেই তো তোমার হচ্ছে যে এই যে 2/3, রাইট? এই যে 1/3 অংশ, এই 2/3 অংশ, তাহলে তো পুরোটা, মানে খুব সিম্পল হবে। আমরা এর জাস্ট পুরোটা থেকে 1 থেকে বিয়োগ দিলেই বুঝতে পারতেছো যে তোমার হচ্ছে যে হয়ে যাবে, রাইট? সো যা এখানে দূরত্ব আছে, এর দূরত্ব পাইলে এর দূরত্ব পেয়ে যাবো। পুরোটা 10 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, ওটা কত, 6 সেন্টিমিটার। খুব সিম্পল। সো আমরা যে d/সামথিং পাইলাম। সো ধরো আরও প্র্যাকটিস করি। সো ধরো হচ্ছে, আমি যদি বলি এখানে আমি কি পাইলাম বলো তো, এখানে ধরো 6 পাইলাম। d/6 পাইলাম, বলো তো এটা কত হবে? বুঝতেই পারতেছো, এটা যদি 6 হয়, পুরো 6 অংশ করছো, এখানে যদি 1 অংশ থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারছো, ধরো এই যে 5/6d, রাইট? তাহলে হচ্ছে তাহলে দুটো যোগ করে ডি হবে। জাস্ট এই 6, তো 6 থেকে 1 বিয়োগ করো 5, তারপরে 5/6। সো যাই হোক, সো এগুলা খুব সিম্পল। এগুলো হচ্ছে তোমার আমার মনে হয় ভগ্নাংশ টগ্নাংশ ক্লাস 1-2তে মনে হয় এগুলো শিখছি, তাই না? তো হচ্ছে যে প্যারা নাই। সো আমরা মেইন কথা হচ্ছে দ্রুতকে দেওয়া থাকবে, রুট গুণ +1 দিয়ে ভাগ দিব, আমাদের হচ্ছে দ্রুতটা বের হয়ে যাবে। সো যদি এই যে Q1 যেটা আছে, এই Q1 যেটা আছে, সো সেইখান থেকে দূরত্ব হবে। যদি অপরটা চাই, বের করে নিব, 1 থেকে বিয়োগ দিয়ে কী যাবে আসবে। আচ্ছা, এখন কেন হচ্ছে যে আবার তাহলে আমরা কোনটা ধরবো গুণ, যেটা সহজ হয়। যেমন ধরো যেখানে দেওয়া আছে 16, রাইট? এখন যদি আমি Q2/Q1 বলি, তখন হচ্ছে তোমার কী হয়ে যাবে, 1/16। কষ্ট হয় না 1/16 রুট? কোনটা আরাম লাগে, 16 রুট করতে না 1/16 রুট করতে? 16 রুট করতে, তা আরাম করি। হ্যাঁ, সো হচ্ছে যে ওই জন্য আমরা এটাই করে করবো। এখন তারপর হচ্ছে তোমার ধরো বুঝতেই পারছো যে কিন্তু এখান থেকে দূরত্ব হচ্ছে বের হবে, এটা Q2 থেকে দূরত্ব, এখন চাইছে Q1 থেকে, কী যাবে আসবে, এটা বিয়োগ করতে পারবো না? পারবো তো। সো হচ্ছে যে ওটার জন্য আমরা কষ্ট করতে যাবো না, আমরা 1/16 রুট করবো না, আমরা এইটারই রুট করবো, তারপর হচ্ছে একটা বিয়োগটা করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই। সো বিয়োগ করার সমস্যা না। সো আমরা তাহলে দ্রুত দেওয়া থাকে, রুট গুণ +1 দিয়ে ভাগ দিব, রুট গুণ +1 দিয়ে ভাগ দিলে কিন্তু হচ্ছে আমরা এই জিনিসপত্র পেয়ে যাচ্ছি। খুবই ফেমাস ম্যাথ, একে খুব সহজভাবে আমরা করে ফেলতে পারতেছি, রাইট? সো আমরা চলো, আর কোনো কথাবার্তার প্রয়োজন নেই, আমরা চলো শুরু করে দিতে পারি। ওকে, নাও স্টার্ট। 0 d/4/5, তার মানে d/5, Q1 থেকে দূরত্ব, তার মধ্যে 4/5, কোথায় ডান? 6 সেকেন্ডসে করে কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম, রাইট? সো হচ্ছে তোমার 16, তার মানে হচ্ছে তোমার 4/5 গুণ মানে 4, তারপর +1, তোমার 5 d/5। Q2 থেকে বললে d/5 অ্যান্সার হইতো, যেহেতু তোমার Q1 থেকে বলছে, তার মানে বুঝতে পারছো, তো এই 1 থেকে বিয়োগ দিব, 1 অংশ থেকে 1, তাহলে 5 - 1, তাহলে 4/5 পেয়ে গেলাম, 4/5d। করে ডান, বোঝে ডান, সব ডান। কিন্তু 45 সেকেন্ড হওয়া ডান না, আমরা 6 সেকেন্ডসের মধ্যে এরকম একটা ম্যাথ, যেটা করতে গেলেও তোমার বইয়ে দেখবা যে হচ্ছে তোমার হচ্ছে যে 4-5 তোমার হচ্ছে লাইনস লিখা আছে, এবং সেটা হচ্ছে আমরা 6 সেকেন্ডসে করে ফেললাম, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সো তারপরে কি অপেক্ষা করতেছে এখানে দেখি যে বিভব। আচ্ছা,
তড়িৎ বলের মান কত, ভালো কথা। সো বলের মান তো আমরা জানি, তড়িৎ বলের মান এফ যদি থাকে, এফ ইকুয়ালস টু কিউ ই বের করে ফেলতে পারি, রাইট? আচ্ছা, ভালো কথা। প্রাবল্য থাকলে আমরা তোমার হচ্ছে চার্জ দ্বারা গুণ করলে ডান। আচ্ছা, কিন্তু এখানে বিভব দিয়ে দিয়েছে, সমান্তরাল দুটো ধাতব পাতের মধ্যে তোমার হচ্ছে বিভব দিছে, বাট প্রাবল্যটা দেয় নাই। আচ্ছা, এখানে মজার জিনিস আছে, বইয়ে কিছু লাইন আছে সুন্দর, যে তোমার হচ্ছে এই দেখো দুটো ধাতব পাতের মধ্যে একটা ভোল্টেজ আছে। হ্যাঁ, সো ভোল্টেজের একটা সুন্দর জিনিস পাচ্ছি, দেখো তো আমি কোথায় করি না, 1/4πε0 কিউ বাই আর, রাইট? এটা তোমার হচ্ছে যে, আচ্ছা আরও সুবিধার্থে তোমার হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে রাখি, যাও, এটা হচ্ছে তোমার ভোল্টেজ বলছো, রাইট? সো কিউ বাই আর। এখন হচ্ছে যে এইটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, কি আসে বলো তো, 1/4πε0, তো আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, তাহলে মাইনাস মাইনাস কিউ বাই আর স্কোয়ার চলে আসে না? তাহলে বলো তো যে হচ্ছে যে এই যে এই জিনিসটা 1/4 কিউ বাই আর স্কোয়ার, এটা চেনা চেনা লাগে না? ই না? তাহলে আমরা কি পাইলাম জানো? আমরা পাইলাম যে ভোল্টেজকে ডিফারেন্সিয়েট করলাম কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে, পাই গেলাম কি মাইনাস ই, রাইট? তো হচ্ছে আমরা এটা এ বেশি লিখতে পারি, লিখে এ বেশি লিখতে পারি, রাইট? সো হচ্ছে যে ই পাইতে গেলে তাহলে আমরা কী করতে হবে, ভোল্টেজের ডিফারেন্সিয়েশন করলেই ডান হয়ে যাবে। সো তাহলে কিন্তু আমরা ই পেয়ে যাচ্ছি। এই লাইনটা কিন্তু বইয়ে দেওয়াও আছে, বাট আমরা হয়তো বা লক্ষ্য করি না, বাট এখান থেকে প্রশ্ন আসে। প্লাস জিনিসটা বেশ ইম্পর্টেন্টও, যে তোমার ধরো এটা ধরো হচ্ছে যে 6 ভোল্ট, হ্যাঁ 6 ভোল্টের ব্যাটারি, প্লাস আর মাইনাস, হ্যাঁ। সো এখন 6 ভোল্টের ব্যাটারি, দেখো এখান থেকে যদি চার্জ দাও তুমি, চার্জটা কী হবে বলো, যে এই প্লাস থেকে মাইনাসের দিকে যাবে না, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে চার্জটা। সো এখন এই যে ই কোন দিকে বলো, ই কোন দিকে, এখানে ই হচ্ছে যে এখানে তুমি যদি +1 কুলম্ব চার্জ রাখো, এর দিক কোনটা, এইদিকে না? এবার বলো তো, যতই দিকে যাবে, এটা +6 ভোল্ট, এটা -6 ভোল্ট, রাইট? সো +6 -6 এরকম করতে হচ্ছে মানে ভোল্টেজ হয়। তার মানে যতই দিকে যাচ্ছে তত কি হচ্ছে বলো, তত হচ্ছে ওদের কি হচ্ছে, ওরা হচ্ছে যে আস্তে আস্তে কি হচ্ছে, তোমার ভোল্টেজ কমতে আসে, রাইট? সো তোমার আমরা যদি সিম্পলভাবে যে কোনো জায়গায় ভোল্টেজ লিখি, এক পাশে প্লাস এক পাশে মাইনাস, হ্যাঁ। সো তড়িৎ ক্ষেত্রের দিকে যত যাচ্ছে তত তার ভোল্টেজ কমে যাচ্ছে, হ্যাঁ, ভোল্টেজ কমে যাচ্ছে। সো ওই ই আর ভি এর দিক হচ্ছে বিপরীত দিক হচ্ছে, আর ডিভি বাই ডিআর ই পাওয়া দরকার আমার, খুব সিম্পল, ভোল্টেজ দেওয়া আছে, ওটা ডিভিশনগুলো ডান, হ্যাঁ। সো যদি মান চাই তাহলে তো তোমার এটা করলে ডান, যদি কোথাও চিহ্ন ব্যাপার স্যাপার থাকে তাহলে হচ্ছে যে চিহ্ন অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, থাকলে মাইনাস দিব, নাহলে না দিলাম। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে ভোল্টেজকে ডিফারেন্সিয়েট করলে তোমার হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো তো, যেখানে ইলেকট্রিক ফিল্ডে 0, তাহলে সেখানে কি হয়ে যাবে, ভোল্টেজও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যেমন হচ্ছে হবে 0, দেখো তো এখানে ভোল্টেজের পরিবর্তন, ইলেকট্রিক ফিল্ড 0 হইতে গেলে ভোল্টেজের পরিবর্তনটা 0 হতে হবে। এরই কিন্তু আরেকটা ব্যাপার, যে ভোল্টেজ 0 হতে হবে না, ডিভি মানে কি, ভোল্টেজের পরিবর্তন। যেমন দেখো একটা গোলকের অভ্যন্তরে আমরা জানি হচ্ছে কি সব জায়গায় ভোল্টেজটা সমান, না, তার মানে ডিভি কত, 0, রাইট? ভোল্টেজের পরিবর্তন হচ্ছে না, দেন হচ্ছে তোমার এই যে ইলেকট্রিক ফিল্ড কত আসে, 0 আসে, রাইট? সো ভোল্টেজ তার জন্য 0 হওয়া লাগে না। সো ভোল্টেজের পরিবর্তনটা 0, ওই জন্য ই 0। সো তাহলে যাই হোক, আমরা এখান থেকে কনফিউজড হব না। আর মেইন কথা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এতটুকুই, যে আমাদের কোথাও দেখো বল যাচ্ছে, আমার দরকার কি বলো, আমার দরকার ছিল হচ্ছে তোমার কিউ ই, তার মানে আমার দরকার ছিল ই দেয় না আমাকে, ভোল্টেজ দিচ্ছে, তো দিচ্ছে, সমস্যা নাই, আমরা ডিফারেন্সিয়েট করে ফেলো না, সমস্যা নাই, তো ডিফারেন্সিয়েট করলেই তুমি পাই যাবা। সো এই খুব সিম্পল ডিফারেন্সিয়েট, যদি একদম ডিফারেন্সিয়েট না করার মতো একদম আরও খুব সিম্পলভাবে দিয়ে দেয়, তখন এখানে তোমার জাস্ট তুমি কি জাস্ট ডি দ্বারা ভাগ দিলেই তুমি পেয়ে যাচ্ছ, রাইট? সো হচ্ছে যে এখন যেমন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা আরও অন্যভাবে চিন্তা করা যায়, যেমন হচ্ছে যে কাজ কি বলো, কাজ হচ্ছে বল ইন্টু সরণ, রাইট? সো আর কি মানে বিভব হচ্ছে তোমার ভোল্টেজ, কি ভোল্টেজ হচ্ছে একটা কাজ, রাইট, একটা শক্তি, আর ই হচ্ছে একটা ফোর্স। তাহলে বুঝতে পারতেছো তোমার হচ্ছে যদি করা লাগে, কাজকে জাস্ট হচ্ছে তোমার এই যে এক্স দ্বারা ডি দ্বারা ভাগ দিলেই তোমার কি পাওয়া যাচ্ছে বলো, ফোর্স পাওয়া যায় না? এইভাবে চিন্তা করে ফেলতে পারো। সো মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে তোমার যে এই যে ভোল্টেজ বাই ডি, যদি তোমার হচ্ছে ডিরেক্ট ভাগ দেওয়ার মতন সংখ্যা, তাহলে ডিরেক্ট ডি দিতে দিলা। যদি তোমার হচ্ছে যে অতি ক্ষুদ্রর ক্ষেত্রে চিন্তা করি আমরা ক্যালকুলাসের মাধ্যমে, সেক্ষেত্রেও আমরা করে ফেলতে পারি, যার হচ্ছে ডিভি বাই ডি আর, এরকম করে কিন্তু করে ফেলতে পারি। সো আলটিমেটলি ভোল্টেজকে তোমার হচ্ছে তুমি হচ্ছে যে করলা, ডিতে ভাগ দিলা, বা ডি এর সাপেক্ষে ভোল্টেজকে তোমার হচ্ছে আর দিয়ে ভাগ দিলা, বা ডিতে ভাগ দিল, দ্রুততে ভাগ দিলা, বা দ্রুতের সাপেক্ষে ডিফারেন্স করলা, তাহলে হচ্ছে তুমি ই পেয়ে যাও। এটা হচ্ছে মোদ্দা কথা।
এত কথা কেন এটা নিয়ে? কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে প্রশ্ন ওই জন্য আসে, বাট এটা নিয়ে আমার কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে না। সো এই জন্য কিন্তু আমরা হচ্ছে যে এটা থেকে অনেক প্রশ্নটা ভুলও করি। সো যাই হোক, চলো হচ্ছে আমরা এটা করে ফেলি। হ্যাঁ, সো তড়িৎ বলের মান কত আমরা করে ফেলবো। ওকে, নাও স্টার্ট। তোর বলের মান কত? কিউ ই, ই তো দেওয়া নাই, ভি দেওয়া আছে, ভি বাই ডি। সো কিউ ভি বাই ডি, রাইট, ডান। সো 7 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম? কিছুই করলাম না। সো তোর বলের মান কত? কিউ ই দিলাম। সো এখানে বুঝতে পারছি তোমার বৃহৎ পার্থক্য ভি দেওয়া আছে আর কি দূরত্ব দেওয়া আছে ডি, তার মানে ভি বাই ডি হচ্ছে তোমার ইয়া, কিউ ভি বাই ডি, কিউ ভি বাই ডি। সো কিউ ভি বাই ডি এটা তোমার হচ্ছে যে এখানে আছে। সো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সো এটা তো খুবই সিম্পল। আচ্ছা, খুবই সিম্পল। তাহলে 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 এতজন ভুল করেছে কেন? কেন কেন কেন? কারণটা বোঝাটাও খুবই সিম্পল। কারণ দেখো যে হচ্ছে তোমার, আমরা বইয়ে কিন্তু পড়েছি যে তোমার হচ্ছে যে এই যে দুইটা জায়গা আছে, এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আর আছে, ই আছে, লিখে গেছে কাজ সমান কি বল ইন্টু দূরত্ব, তাই না? এফ ইন্টু আর। সো বল মানেই প্রাবল্য, আর দূরত্ব কাজ মানে তোমার বিভব। দেন হচ্ছে তোমার যদি আমাকে ই বের করতে বলে, খুবই সিম্পল, কাজকে তুমি এই যে এ বি বা ডিস্টেন্স এ বি, কি কি বি? এ বি, হ্যাঁ। সো এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স, হ্যাঁ। সো হচ্ছে এ বি দিয়ে ভাগ দিচ্ছে। সো ভাগ দিয়ে আলটিমেটলি ভি বাই আর পাইলো। ক্যালকুলাসের ভাষায় এগুলো সব জানি আমরা, কথা সেটা না। কথা হচ্ছে যে এই যে ডিস্টেন্সটা, কিসের ডিস্টেন্স বলো তো? এই যে এ আর বি পয়েন্টে মানে মাঝখানে ডিস্টেন্স, ভালো কথা। সো দুটো পাত যদি থাকে সেক্ষেত্রে দুটো পাতের ডিস্টেন্স, ভালো কথা। সো এগুলো তো আমরা জানি, কিন্তু এখানে এটা কনফিউজ করার চেষ্টা করছে মধ্যবর্তী বিন্দু, মধ্যবর্তী বিন্দু দিয়ে দিছে, হ্যাঁ। তো মধ্যবর্তী বিন্দু থেকে, যার ফলে মনে হতে পারে যেহেতু তোমার হচ্ছে যে এই তাহলে ডি একটা 2 দিয়ে ভাগ দিয়ে দিই। তো 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই তখন কী হবে? ভি কিউ বাই, তোর এই যে ভি কিউ বাই ডি আছে, ডি এর জায়গায় যদি ডি বাই 2 লেখো তখন 2টা উপরে দিয়ে 2 ভি কিউ বাই ডি হবে। বাট আমরা তো জানি যে এই ডিটা কোন ডি বলো? এ বি। কোন ডিস্টেন্স? এ বি। মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে তখন কি? মধ্যবর্তী দূরত্বটা তো এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব তো এই হবে। সো ই সমান কি? খুব সিম্পল, একদম স্পষ্ট ভাষায় লিখা আছে না, ভি বাই আর। আর আর মানে কি সেটাও লেখা আছে। দূরত্ব বলতে কোন দূরত্ব? এ বি, দুইটা এই বিন্দুর মধ্যে দূরত্ব, পাতের মধ্যে দূরত্ব। সো আমাদের খুব সিম্পলভাবে কিন্তু এটা এই যে ভি কিউ বাই ডি, কোনো প্যাচ নাই, খুবই সিম্পল। বল বের করতে বলছে, কিউ ই হবে, ই এর জায়গায় ই বের, ই নাই আমাদের, ই সমান হচ্ছে এখানে দেওয়াই আছে, ই সমান কি প্রমাণ আমরা পড়েছি, ই সমান ভি বাই আর। ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, তুমি ভি বাই আর বসাই দিবা, ভি বাই আর বসে দাও, এটাই অ্যান্সার, আর কোনো খাইতে নেই। সো যাই হোক, এটা হচ্ছে আমরা খুব সিম্পলভাবে করে ফেলতে পারলাম। সো বুঝতে পারছো এখানে কেন এটা সবাই এইটা জায়গায় ভুল করেছে, এবং অ্যান্সার আমরা তো পেয়ে গেলাম। সো বইয়ে স্পষ্টভাবে করা আছে। সো এই জিনিসটার পরে হচ্ছে আমরা এটা আবার কি বলতেছে, এই জিনিসটা থেকে সতর্ক হয়ে গেলাম যে জিনিসটা থেকে ভুল হইতে পারে। সো ভুল তো আমাদের ভুল হবে না। সো চলো আমরা যখন পরেরটা করে ফেলি, হ্যাঁ। সো শুরু করে দিই, নাও স্টার্ট। 2 থেকে 1 হাফ, তার মানে হচ্ছে যে স্কোয়ার 4, কোথায়? ডান। 3 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। কি করলাম? 2 থেকে দূরত্ব 1 করছি, তার মানে হচ্ছে যে দূরত্ব অর্ধেক করছি। সো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তো হচ্ছে অর্ধেক দিলে বুঝতে পারছো 1/2 স্কোয়ার মানে 4, রাইট, উপরে চলে গেল। সো এটা ডান করা ডান হয়ে গেল। সো আমরা 10 সেকেন্ডসের মধ্যে করা কিন্তু ডান করে ফেলতে পারলাম, রাইট। আচ্ছা, ওকে। সো আমরা দেখো, আমি স্থিরতৈদের মধ্যে তোমার হচ্ছে যে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্র থেকে ম্যাথ, এই যে প্রাবল্যের ম্যাথ, এগুলো কিন্তু ডান করে ফেলতে পারলাম। এবং বুঝতেই পারছো বিভব হচ্ছে আমরা অলমোস্ট করে ফেলছি, সব কিছু জানি আমরা। সব দেখতে পাচ্ছ এই টুকটুক এই ছোটো ছোটো দুটি জিনিস বাকি আছে। সো আমরা ওগুলো করে ফেলতে পারবো। কুলম্বের সূত্র থেকে আমরা হচ্ছে যে খুব সিম্পলভাবে দেখো 7 সেকেন্ডসে ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন এইটা থেকে অনেক ক্যালকুলেশন আছে, বাট 15 সেকেন্ডসের মধ্যেও কিন্তু ডান করে ফেলতে পারলাম। শুধুমাত্র কি দেখে বলো? সংখ্যা না দেখে, শুধু সংখ্যা না দেখে জাস্ট পাওয়ারটা দেখলাম, কারণ সংখ্যাগুলো তো একই। আচ্ছা, সো অ্যান্ড দেন এই জিনিসটা আবার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, এবং 10 সেকেন্ডসের মধ্যে আমরা করা কিন্তু ডান করে ফেলতে পারছি, হ্যাঁ। সো তারপরে 7 সেকেন্ডসের মধ্যে 17 সালে আমি এই ম্যাথটা ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে আমরা দেখলাম এই যে কিউ বাই আর স্কোয়ার দিয়ে, কিউ ই দিয়ে 10 সেকেন্ডসের মধ্যে এটা ডান করে ফেলতে পারলাম। যে কী করলাম দেখো, সিম্পল ভাগ দিচ্ছি, যে 1 কুলম্বের জন্য আমার যে বলটা আছে, তাই না, সে নিউটন পার কুলম্ব। সো নিউটন আছে, কুলম্ব আছে, ভাগ দিয়ে দিব, শেষ। 14 5 19 আর 16, এই 16 আর 5 80। সো হচ্ছে 5 5, দেন হচ্ছে 5 5। দেখছো ক্যালকুলেশনের
কী ক্যালকুলেশন করলাম, আমি দুটো এখানে 5 লিখছি, অথচ এখানে কত কিছু দেখা যায়, 1.6 × 10⁻19 কত কিছু দেখা যায়। যাই হোক, সমস্যা নেই। সো 14 সেকেন্ডসের মধ্যে এটা রান করে ফেলতে পারছি। কীভাবে তারপর হচ্ছে যে এই জিনিসটা করে ফেললাম 6 সেকেন্ডসের মধ্যে, সেটা আমরা এখানে শিখেও ফেলছি যে গুণ +1, অ্যান্ড দেন 7 সেকেন্ডসের মধ্যে এটা রান করে ফেলতে পারছি, রাইট। সো এই জিনিসটা ভুল করার সম্ভাবনা আছে, আমরা সেটাও শিখে গেছি, বই থেকে প্রমাণটাও দেখে নিয়েছি। অ্যান্ড দেন এই যে তোমার খুব সিম্পলভাবে পাওয়ার জন্য আমরা ভিকে ডিফারেন্সিয়েট করবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলো তো, ভিকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, তাহলে তোমাকে যে ভিকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, তাই না? ভিকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, তাহলে তোমার যদি দেওয়া থাকে দেওয়া থাকে, ভি বের করতে হয়, তখন কী করতে হবে? খুব সিম্পল, ভি হলে ডিফারেন্সিয়েট করবো, হলে ইন্টিগ্রেশন করবো, রাইট। সো হচ্ছে যে এটাকে জাস্ট বলে রাখলাম আর কি। সো যাই হোক, সো হচ্ছে যে কথা সেটা না, কথা হচ্ছে যে এই যে জিনিসটা এটা কিন্তু 3 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম। তো হচ্ছে যে দেখো 3 সেকেন্ড, 7 সেকেন্ড, তারপর হচ্ছে তোমার ধরো এই যে জিনিসটা 6 সেকেন্ডসের মধ্যে, 14 সেকেন্ডসের মধ্যে, দেন হচ্ছে 5 সেকেন্ড, দেন হচ্ছে এটা করতে করতে 10 সেকেন্ডসের মধ্যে, দেন হচ্ছে তোমার এই যে 7 সেকেন্ডসের মধ্যে, দেন 10 সেকেন্ডসের মধ্যে, দেন হচ্ছে 15 সেকেন্ডসের মধ্যে, দেন 7 সেকেন্ডসের মধ্যে, এই যে কলম্বের সূত্র ম্যাথ পর্যন্ত এই জিনিসপত্রটা ডান করে ফেলতে পারলাম। সো আমরা প্রথম থেকে স্থির তৈরি নিয়ে মজার কিছু এক্সপেরিমেন্ট দেখেছি, লাইট জ্বললো, করোনাটি শেষ হলো, সিনেমার ম্যাথ হইলো, ভোল্টেজ নিয়ে খেলা খেললাম, তারপরে স্থির তৈরিতে এসে কলমের সূত্রের ম্যাথ বলো আর প্রাবল্যের ম্যাথ বলো 10-15 সেকেন্ডসে করা ডান করে ফেলতে পারছে। তাহলে 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 এখন আমরা চলে যাবো কোথায় বলো তো? এখন আমরা চলে যাব বিভবের ম্যাথগুলোর মধ্যে।